বন্ধুরা, মশলা মেলা, আগে কখনো মশলা মেলার নাম শুনেছেন? এবং পিছনে ওই যে দেখতে পাচ্ছেন সিংহ দরজা, কি বলুন তো, জমিদার বাড়ির সিংহ দরজা, এবং ওই অদূরে যমুনা নদী বয়ে গেছে। এই মেলাটির বয়স কিন্তু 200 বছরেরও অধিক, এবং দূর দূরান্ত থেকে এই মেলায় লোক আসেন। এবং আমি ক্যামেরাকে বলবো একটু ঘোরাতে ওদিকে, যাতে একটু আন্দাজ করতে পারেন এই মেলাটি সম্পর্কে। এখানে কি পাওয়া যায়? শুধু মশলা আর মশলা। এবার আমি এক ভদ্রলোকের সঙ্গে কথা বলে নিই এই মেলার সম্পর্কে। দাদা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে মেদিয়া, মানে এখান থেকে প্রায় 3 কিলোমিটার যেতে হবে, মেদিয়া গ্রাম। আচ্ছা, তা এই জায়গাটার নাম হচ্ছে গোবরডাঙ্গা। এটা গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা মশলা মেলা। মশলা মেলা এবং জমিদার বাড়ি ছিল এখানে। এখানে জমিদার বাড়ি ছিল। হ্যাঁ। তো এই 3 কিলোমিটার এই পাশেই মশলা মেলাটা বসে। গোষ্ঠ বিহার মেলার একটা অংশ তো এটা। হ্যাঁ। এই মেলাটা কতদিন ধরে চলবে? এটা চলবে মোটামুটি বেশ কিছুদিনই চলবে। এদের সব দোকান দিয়ে এরা নেয়। আচ্ছা, প্রায় বেশ কিছুদিনই চলবে এটা। ও হো, তাহলে বিশেষ দিন হচ্ছে আজকে, এই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। তো এই মেলাটির বয়স কত বলছিলেন আপনি? এই মেলার বয়স প্রায় 204 বছর প্রায় হবে। 204 বছর ঐতিহ্য, বুঝতে পারছেন, বাংলার ঐতিহ্য। আমি জানি না ভারতবর্ষে আর কোথাও এই মশলা মেলা হয় কিনা। তো এই খবরটা যখন পেয়েছি, তো আপনাদের সামনে একটু তুলে ধরার লোভ সামলাতে পারলাম না আর কি। তো দাদা, হ্যাঁ, এই মেলা তখন তো এত যানবাহন ছিল না বেশ। আর তখন ভরসা ছিল আমাদের এই যমুনা নদী। আচ্ছা, এই যমুনা নদীর পাড়েই যার জন্য এই মেলাটা হ্যাঁ। গড়ে উঠেছে। ও। কারণ তখন ওই মশলা সমস্ত নৌকো করে আসতো। হ্যাঁ, হ্যাঁ। জমিদার ছিল, জমিদার নিজে দেখতেন, হ্যাঁ। এবং জমিদারের ব্যবস্থাপনায় এই মেলাটা সুন্দরভাবে হতো। দূর দূরান্ত থেকে লোকজন আসতো। এটা আমাদের দীর্ঘদিনের একটা ঐতিহ্য, ফলে আমরা প্রতি বছর একটু না এসে পারি না। তো আপনি কি কি মশলা কিনবেন বলে ভেবেছেন? আমি বিশেষ করে একটু হলুদটা কিনবো। হ্যাঁ। সেই হলুদটা কিনে একটু নিজে ভাঙিয়ে নেবো, তাহলে একদম খাঁটি হলুদটা পাবো। আচ্ছা, আচ্ছা। আর এখানে আর যা আছে একটুখানি ডাল, ভালো ডাল পাওয়া যায়। আচ্ছা। একদম চাষিরা নিয়ে আসে তো, হ্যাঁ। একদম নিজেদের জমি করা ডাল বা মশলাপাতি, যার জন্য এই লোভে আমরা আসি। তো আমার কথা হচ্ছে, আমরা হাটে বাজারেও তো মশলা পাই। হ্যাঁ, তবু একটা বিশেষত্ব যে এই মেলায় যে চাষিরা আসে, হ্যাঁ। এবং তারা এতটা বিশ্বস্ত, এতটা আমরা তাদেরকে বিশ্বাস করি হ্যাঁ। যে তারা তাদের খাঁটি জিনিসটাই আমাদের থেকে আমরা পাবো। আচ্ছা, দূর দূরান্ত থেকে তো লোক আসে নাকি? হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আচ্ছা আচ্ছা, আমি ক্যামেরাম্যানকে বলবো এ পাশে যেতে। হ্যাঁ, কারণ আমি এ পাশটা একটু দেখাতে বলবো। এ পাশে দেখুন কত লোক কেনাকাটা করছেন, বুঝেছেন। তো ওইদিকে আমরা একটু যাই। দাদা, একটু এগিয়ে আসুন। আসুন, এদিকে এগিয়ে আসুন আপনি। এইদিকে আমরা একজন মাস্টারমশাইকে পেয়ে গেছি। মাস্টারমশাই অনেক মশলা কিনেছেন। হ্যাঁ, তো স্যার, আপনার নাম বলুন আগে। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। আপনি কোথা থেকে এসেছেন? স্বরূপনগর থানার নতুন গ্রাম থেকে এসেছি। হ্যাঁ। এবং প্রত্যেক বছরই আসি। হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি মশলার মেলা। যত রকম মশলা আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়, হ্যাঁ। সমস্ত মশলাই এখানে সুলভ মূল্যে পাওয়া যায়, এবং ক্যাটাগরি 1। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মেলার ঐতিহ্য শতাব্দী প্রাচীন। হ্যাঁ। এলাকার জমিদাররা একসময় এখানে দেখাশুনো করতো। হ্যাঁ। পাশেই আমাদের জমিদার বাড়ি। আচ্ছা। ওটা এখন আমাদের অনেকটা দর্শনীয় স্থান মতো হয়ে গেছে। ওনারা সবাই নেই, একজন মাত্র বেঁচে আছেন। আচ্ছা। ওনার সঙ্গেও কথা মানে বলেছি। জমিদারের বর্তমান প্রজন্ম বংশধর আছেন। আর বাকিরা সব লন্ডন, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানিতে ওরা থাকেন। তো আমরা এখানে বছরে একবার আসি পয়লা বৈশাখ ফার্স্ট মর্নিংয়ে এই মশলা ক্রয় করতে। আচ্ছা। কারণ যদি আমরা দোকান থেকে খুচরো কিনি, হয়তো আমরা এই কোয়ালিটির মশলাটা পাই না, কিন্তু দাম বেশি দিতে হয়। আচ্ছা আচ্ছা। সেই তুলনায় এখানে আমরা সুলভ মূল্যে নাম্বার 1 কোয়ালিটির মশলাগুলো পাই। আচ্ছা, এই মেলাটা হচ্ছে গোবরডাঙ্গায়। গোবরডাঙ্গা। আপনি রয়েছেন স্বরূপনগরে। আমি স্বরূপনগর স্বরূপনগর থেকে এখানকার ডিস্টেন্সটা একটু বলুন, তাহলে আমার দর্শকরা বুঝতে পারবেন যে আপনি কত দূর থেকে এসেছেন। মোটামুটি ধরে নেন আমার বাড়ি থেকে এখানকার ডিস্টেন্স 25 কিলোমিটার হবে। 25 কিলোমিটার দূর থেকে পেশায় একজন শিক্ষক, তিনি এই মেলায় এসেছেন। স্যার, আপনি কি কি কিনেছেন আমাদের একটু দেখান। সঙ্গে আমার বন্ধু এসছে, ও। দুজনে মিলেই কিনেছি আমরা। আচ্ছা। এখানে আছে আমাদের কালো জিরে। আপনি বের করুন, একটা একটা দেখাই করে আমার বের করুন। দর্শকদের। হ্যাঁ, প্রথমে আছে লঙ্কা। লঙ্কা, এই যে। এটা দারচিনি আছে নাম্বার 1 কোয়ালিটির। আচ্ছা আচ্ছা। এই 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 যে এটা এটা পাঁচফোড়ন একটু আছে। ধরুন, ধরুন আমার দর্শক। পাঁচফোড়ন। বছরের জন্য প্রয়োজনীয় 2 জিরে। কেজি জিরে। আচ্ছা, জিরে হ্যাঁ, আছে। রাখুন। ভাই একটু মাস্টারমশাই
আচ্ছা, এটা হচ্ছে এটা সবজিতে খাওয়ার জন্য আপনার কাবলি ছোলা, না আমার দর্শকদের একটু দেখানো প্রয়োজন। এটা এলাচ, হ্যাঁ দেখুন এখানে কি নেই। এটা কালো জিরা, বেশ। আর এটা হচ্ছে এটা লবঙ্গ, গোটা হলুদ, আরেকটা থেকে গেছে গোলমরিচ। তো আমার কথা হচ্ছে একজন মাস্টারমশাই, ইনিও কিন্তু পেশায় একজন ইংরেজি শিক্ষক। তো এনারা দুই বন্ধু স্বরূপনগর থেকে এসছেন, এত মশলা ওনারা কিনে নিয়ে যাচ্ছেন। তো মাস্টারমশাই মানে আমাদের বিশ্বাস করতেই হবে দূর দূরান্ত থেকে। স্যার এই মেলাটা এখানে কতদিন চলবে? এই মেলাটা 1 সপ্তাহ জমজমাটি মানে চলবে। আমার ভিডিও আজ যারা দেখছেন তারা আগামীকাল বা আগামী পরশু যদি আসেন তাহলে এই মেলা দেখতে পাবেন। 1 সপ্তাহ কন্টিনিউ চলবে। আচ্ছা, আর তারপর আস্তে হচ্ছে আস্তে- পাশেই রয়েছে একটা জাগ্রত মন্দির, হ্যাঁ, মায়ের মন্দির। মায়ের মন্দির। যারা এই মেলায় আসবেন মন্দির দর্শন করতে, মায়ের মুখ দর্শন করতে ভুলবেন না। এই মন্দিরও খুব জাগ্রত। আচ্ছা বহু পুরনো। আচ্ছা আচ্ছা। খুব জাগ্রত। দক্ষিণেশ্বরের মন্দিরের আগের পর ও, দক্ষিণেশ্বরের মন্দিরটা এই মন্দির মানে এই মায়ের মাতৃ যে মূর্তি আছে তার আদলে তৈরি। না না, মাটি নিয়ে এখানকার মাটি হ্যাঁ, নিয়ে এবং এই মাতৃ মূর্তির আদলেই তৈরি দক্ষিণেশ্বরের মায়ের যে মূর্তিটা। আরে ফলে বাহ। সেই মন্দির আমাদের কাছে বিরাট ব্যাপার। আচ্ছা আচ্ছা, মানে ইতিহাস, ঐতিহ্য, বাংলার সংস্কৃতি এটা হচ্ছে গোবরডাঙ্গা পুরোটা এই গোবরডাঙ্গা মেলায় এসে আপনারা পাবেন। জানিয়ে রাখি পাশেই হচ্ছে গোষ্ঠ বিহার মেলা, 1 মাস ধরে চলে প্রায়। আর এটা হচ্ছে মশলা মেলা। তো আপনারা কি করে আসবেন লোক এখানে দূর দূরান্ত থেকে যারা আসবেন? দূর দূরান্ত থেকে যদি আসতে হয়, আমার ক্ষেত্রে আমি বলবো বারঘড়িয়া ব্রিজ হয়েছে নতুন, হ্যাঁ, ওটা টপকে আসতে পারি, নতুবা আমি মসলন্দপুর হয়ে আসতে পারি। মানে ট্রেন লাইনে হয়ে যদি না, আসি। আমাদের ট্রেন লাইন লাগবে না, আমরা যেটা আসি বাইক পথেই আসি। আচ্ছা আচ্ছা, ও হো হো। বুঝতে পেরেছেন? সাধারণ দর্শকের ট্রেনে আসতে সুবিধা হবে। লোকালে নামবে, হ্যাঁ। বনগা লোকালে উঠবে, গোবরডাঙ্গা নেমে। গোবরডাঙ্গাতে নামবে। আচ্ছা 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 আচ্ছা, বেশ। তাহলে পরেই একদম পেয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারা মেলায় কেনাকাটা করতে থাকুন। হ্যাঁ। আপনাকে ধন্যবাদ, কারণ আপনি যেভাবে আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং আপনার কাছ থেকে যা শিখেছি, মানে চুপিসারে আমরা কিন্তু এগুলো শিখে যাচ্ছি একদম। না না, আপনি আমাদের আপনারা উজাড় সঙ্গে করে থাকবেন। দিচ্ছেন, উজাড় করে দিচ্ছেন। কি বলবো আপনার, দেখুন, এই যে আপনাদের উৎসাহটা মহৎ বড় কাজ, ব্যাপার। হ্যাঁ। আপনার এই মহতি কাজকে একদম মানে ভীষণ সাধুবাদ জানাই। ধন্যবাদ ধন্যবাদ। আপনি এগিয়ে চলুন। আমি চাইছি আপনার ফেসবুক ফলোয়ার্স আরও বাড়ুক আরো বাড়ুক, হ্যাঁ। এবং এই মেলার ঐতিহ্য সম্পর্কে সারা বঙ্গবাসী জানুক। সারা বঙ্গবাসী নয়, ভারতবর্ষের ইতিহাসে ও মশলা মেলা আর দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয় না। আচ্ছা। হ্যাঁ, এবং আমি কথা দিচ্ছি আপনাদের প্রত্যেক বছর আপনাদের এই মশলা মেলায় আসবে। ক্যামেরাকে আসবেন, দেখা বলবো হবে। ওদিকে একটু ঘোরাতে, একটু কাছে কাছে যেতে। দেখুন এখানে বিক্রি হচ্ছে। আমি প্রত্যেকটা ব্লগ ফলো করি। শিক্ষামূলক এত কিছু দেখুন, তো ভোর 3টে থেকে এই মেলা শুরু আমিও হয়, বাংলার বুঝেছেন? তো, তো আমিও বাংলার টিচার। এখন বাংলার যে অবস্থা বিষয়গুলো দেখতে পাচ্ছেন এটা ওনার অনেকটা মতো ভালো ভাঙা করে তোলার মেলা বলতে পারেন। ব্লগার আমি হ্যাঁ। এখনো পাইনি। তো সকলকে ধন্যবাদ, এবং আপনারা যদি এই মশলা মেলায় আসেন তাহলে আমি খুব আনন্দ পাবো। সকলে ভালো থাকবেন।